হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা অধ্যায় নিয়ে এবং নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি এখানে তোমাদের জন্য বাংলা সাজেশন নিয়ে প্রেজেন্ট হলাম। তো তোমরা বলতে পারো যে বাংলা সাজেশন আমি কতবার দেব। অ্যাকচুয়ালি আমি কি চাইছি, আমি চাইছি যে এখনও তো পরীক্ষা শুরু হয়নি, ঠিক আছে? সামনে মাসের 24 তারিখ পরীক্ষা শুরু হবে। তো তার আগে আমি পার্ট পার্ট করে প্রথমে দিয়েছি এক কথা উত্তর, এখন দিচ্ছি বড় প্রশ্নের উত্তর। তো এরকম করে পার্ট পার্ট করে বাংলা সাজেশনটাকে আমি রেডি করছি। কারণ এখানে অনেকটা মেইন বিষয় হলো বাংলা অনেক কিছুই লিখতে হয়, ঠিক আছে? অনেক কিছু বুঝে লিখতে হয়। তো সেই হিসাবে আমার মতে যদি তোমাদেরকে আমি পার্ট পার্ট করে দিই তাহলে তোমাদের শিখতে সুবিধা হবে, তার জন্য তোমাদেরকে আমি এই সাজেশনটা আবার আরেকটা বানাচ্ছি। তো এখন শুধুমাত্র পরিচয়, অন্নপূর্ণা এবং হাট, এই তিনটা থেকে গুরুত্বপূর্ণ 5 মান নিয়ে আসলাম। তারপর বাকি যেগুলো আছে ওইখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন একসাথে নিয়ে আসবো, ঠিক আছে? তারপর গ্রামার একটা পার্ট বানাবো, টোটাল আমি 4টা কি 5টা শুধু বাংলা সাজেশন বলে বানাবো। কারণ বানানোর একটাই উদ্দেশ্য, শুধু তোমরা, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন, ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটনি। প্রথমোক্ত ঈশ্বরী পরিচয় দাও, পাটনি কাকে বলে? কাব্যাংশ অনুসরণে ঈশ্বরী পাটনির পরিচয় দাও, ঠিক আছে? বিশেষণে সবিশেষ কহিবার পারি, কে কোন প্রসঙ্গে এই কথা বলেছেন? বিশেষণের সবিশেষ কি, কেন তিনি বলেছেন এই কথা, ঠিক আছে? অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোন গুণ নাহি তার নিপুণ। কোন কবির কোন কবিতার অংশ, কার প্রতি কার এই উক্তি, পংক্তি দুটির মর্মার্থ নিজের ভাষায় লেখো। এ তো মেয়ে নয়, দেবতা নিশ্চয়, এই ধারণা কার? এর আগে পর্যন্ত মেয়েটিকে কি মনে হয়েছিল, এখন মেয়েটিকে দেবতা মনে করার কারণ কি? নদীতে লাগিল দুলা, বাদনে পড়িল টান, এখানে কোন নদী কথা বলা হয়েছে? কিসের দুলা? বাদনে টান পড়িল কেন? বা এই যে বাদনে টান পড়লো তার কথা অর্থ কি? মুর হাত দিয়ে তারা কহিল, এই আমাদেরই লোক। তারা বলতে কাদের বলা হয়েছে? তারা কার হাত দিয়ে কি দিল? আর এই আমাদের লোক কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণীকে, বক্তাকে। এখানে কখন এই কথা উচ্চারিত হয়, এ কথার তাৎপর্য কি? বাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে, এখানে কোন তরিখানা কথা বলা হয়েছে? বাটার গভীর টানে কথাটি অর্থ বা তাৎপর্য লেখো। সন্ধ্যায় সেতার জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাট, প্রভাত ও সন্ধ্যায় হাটের এমন অবস্থা হয় কেন? এর অন্তর্নিহিত তাৎপর্য লেখো। হাটের দুচালা মুদিল নয়ান, কারু তরে তার ন্যায় আহ্বান। নয়ান শব্দের অর্থ কি? উদ্ধৃত অংশটিতে কবি কি বোঝাতে চেয়েছেন? আহ্বান করাও জন্য না থাকার কারণ কি? ওকে। দূরে দূরে গ্রাম, জ্বলে ওঠে দ্বীপ, আধারেতে থাকে হাট, কবির নাম কি? গ্রামে কখন দ্বীপ জ্বলে ওঠে, আধারেতে থাকে হাট। কথাটির অর্থ বা তাৎপর্য বুঝিয়ে দাও। পাকুড় কেন জাতীয় বৃক্ষ? ক্লান্ত কাকের পাখায় রাত্রি নামার মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন? তো এখানে থার্ড কবিতার যে মর্মার্থ আছে এটাও কিন্তু নিজ ভাষায় লিখতে হবে, শিখতে হবে। কানাকড়ি নিয়ে কত টানাটানি, কার লেখা, কোন কবিতার অংশ? কানাকড়ি শব্দের অর্থ কি? এর দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? তো টোটাল 14টা প্রশ্ন দিলাম। তো এটাকে তোমরা সাজেশন হিসাবে নেবে কারণ কেন বলছি, এখানে যে 14টা দিলাম এখানে শুধুমাত্র হাফ ইয়ারলির জন্য নয়, টেস্ট এবং ফাইনালের জন্য কিন্তু ইনক্লুড আছে, ঠিক আছে? তো সেভাবে পড়ে নেবে। তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, প্রথম থেকে শেষ শুধু দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।